আমি তাকে চিনি না, আপনার যাবেন না, পাঠিয়ে বসে ঢুকছি স্যারে, পাঠিয়ে বসে ঢুকছি আমি বাইরে না। আমি এখানে আসছি, আমি তাকে চিনতে পারছি, আমি সুস্থ অসুস্থ না, আরে ও সুস্থ এটা গ্রেফতার করতে পারেন না, কিন্তু আপনাকে এই ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন না। আমাদের একটা প্রশ্নের উত্তর দেন ভাই, আমাদের কথা ভাই, আমাদের একটা প্রশ্নের উত্তর দেন। যেহেতু জুলাই অভ্যুত্থানের মতো একটা ঘটনা, সেখানে সে বলছে যে তাকে গুলি করা হয়েছে এবং সেই ব্যক্তিকে সে ইনস্ট্যান্ট শনাক্ত করতে পারে। আমি তো তার নাম জানি না, তার নাম কিন্তু তাকে যে শনাক্ত করেছে সেখান থেকে চলে গেলে কি আপনি তাকে বুঝবেন না? সে তো চলে যেতে চলবে, এটা তো বাড়ি অফিসের ভিতরে, বাড়ি অফিসের ভিতরে তাকে আটকে রাখো, আমি সুস্থ ছেলে, আমার চাইরা করছে, গুলি করছে, করবে না আমার পুলিশের সামনে এখানে যারা আসছে এই বিষয়টিকে খতিয়ে ভিতরে ঢুকছে এই লোক আমার বাংলা মোটর গুলি করছে এবং সবচেয়ে লম্বা ছিল এবং হেলমেট পরা ছিল, হেলমেট খুলে এখানে মেশিন বার করে পায়ে গুলি করছে। আমি জানে শুনে আমি সব জ্ঞানে বলতেছি, এখানে অনেক লোক আছে, আমি কাউকে বলি নাই কেন, আমার এখানে আমি আসছিলাম দেখার উদ্দেশ্যে, এই ব্যক্তিকে আইসে চিনতে পারছি আমি চেনার কারণে। হ্যাঁ আমি ওনার চেহারা দেখতে পাচ্ছি, তখনও পাও এখনো বাদ হয় না আমার, হ্যাঁ এটা গান সব গান সব এটা, জি এটা কি আপনার মেডিকেল রিপোর্ট দেওয়া হয়েছে? হ্যাঁ আমার সব আছে, আমার কার্ড আছে, আমার জুলাই যে সব কার্ড সব আছে। কবে এগুলো হচ্ছে, কবে? 4 আগস্ট। আচ্ছা তারা গুলি করার পরও 4 আগস্টের পরে আসছে এখানে জাতীয় পার্টির লোকে ঢুকে এখানে তারা আসছে এবং এই ব্যক্তিকে আমি দেখে চিনতে পারছি, আমি তাকে আইডেন্টিফাই করতেছিলাম, তাকে নাম জিজ্ঞাসা, আমাকে এখন উল্টা জিজ্ঞাসছে। আমার নাম ইয়াসিন, আমি জুলাই আগস্টে আহত, আমি 4 আগস্টে পায়ে গুলি খেয়েছি, আমার বাড়ি ছিল সুনামগঞ্জ। আমি তাকে দেখে চিনতে পারছি, আমি চিনার কারণে আমি তাকে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত কিনা? আমি বিএনপির একজন সমর্থক, আমি 5 আগস্টের আগে আমি বিএনপির সাথে রিলেটিভ ছিলাম এবং আমার সবকিছু বিএনপির ইয়াতে আছে, কিন্তু এই ব্যক্তিকে আমি আইডেন্টিফাই করতে পেরেছি এবং সে আপনি তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মাত্র বললেন সে পালিয়ে গেছে। আমি তাদের মধ্যে পালাই নাই, সে পার্টি অফিসের ভিতরে আইন শৃঙ্খলা বাহিনী এখানে দায় সাপটাছে যে পালিয়ে গেলে কি তাকে ধরবে, তাকে এখন গ্রেফতার করা জানা, তাকে মামলা করতে হবে কেন? আগে গ্রেফতার করা হোক, পোস্টেড নেতা তাকে আমি চিনতে পারছি, বুঝ সবাইকে দেওয়া যায়, বুঝ এখানে আমি আসতে আমাকে দিবে, তার নাম কি? বুঝ আমাকে দিবে, তাকে গ্রেফতার করে আমি কি কথা বলেন। এখন কালকে যে ঘটনা ঘটছে অলরেডি গতকাল থেকেই কিন্তু বিয়ের ভিতর টেনশন কাজ করছে, ঠিক আছে? এখন এইখানে আমার থানা তো পাশে, দেখি যে আমার এই সন্দেহ হচ্ছে আমাকে আমি চিনতে পারছি, সন্দেহ নাই এখানে আমি তাকে চিনতে পারছি। এখন সে ভিতরে গেছে, চলে গেছে, পুলিশ ধরে না, পুলিশ হাতে তুলে দিচ্ছে তাও পুলিশ ধরে না, কেন পুলিশ ধরবে না? পুলিশ থাকতে জুলাই আহতদের মামলা করবো। এই তুমি কে?
ভাই যে লুকিয়ে কথা বলতেছে উনার ছবিটা মোবাইলে রাখে তাহলেই হয়। আমি কোনো গুজবের জন্য আসি নাই, আমি এখানে আসছি তোফাল যার বিরুদ্ধে অভিযোগ করছে তাকে জিজ্ঞেস করি আমরা, তাকে জিজ্ঞেস করি তাকে অভিযোগ করছে তাকে বের করে দেন। আমি তাকে চিনতে পারছি না। ভাই যার বিরুদ্ধে অভিযোগ করছে তাকে একটু বাইর করে দেন। এই সাংবাদিক ভাইরা যার বিরুদ্ধে অভিযোগ তাকে একটু বের করে দেন, আমরা জিজ্ঞাসা করছি। জি জি বলেন বলেন। সকল সাংবাদিক ভাইরা তাকে 4 আগস্টে গুলি করা হয়েছে। করছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সদা প্রস্তুত রয়েছে। যে কোনো প্রকার একজন আমি দাস দেখতে আসছি এসে আমি আমার 4 আগস্টের গুলি পর আমার এই মানুষটা আমার মানে পুরাপুর মানে স্মরণ আছে। আমি তাকে আইসা এখানে আপনি দেখছেন আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি এবং তাকে আইডেন্টিফাই করতেছি। সে আমাকে 4 আগস্ট গুলি করছে। আমি তাকে ধরিয়ে দেওয়ার পরেও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। পুলিশ আমাকে ধাক্কা দেয়, পুলিশের সামনে তারা গায়ে হাত দিতে আসে এবং পুলিশ এখানে তাদেরকে মানে পুলিশ নিরাপত্তা দিয়ে তাই সন্ত্রাসদেরকে রাখতেছে। কি করেন আপনার পেশা কি? আমি একজন সাধারণ পাবলিক, আমি একটা জব করি, 5 জব করি। তো তাকে আগে অ্যারেস্ট করা হোক। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি হয়েছে। আপনাদেরকে সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থা কিছুটা থমথমে এই মুহূর্তে। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আমি। যেই ব্যক্তি মূলত ব্যক্তি অভিযোগ করছেন 4 আগস্টের জাতীয় পার্টির একজন কেন্দ্রীয় নেতা, তিনি তাকে গুলি করেছিলেন। সেই ব্যক্তিকে জাতীয় পার্টির নেতাকর্মীরা তারা প্রতিহত করার চেষ্টা করছে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি।